আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি এসএসসি 26 যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে ইনশাল্লাহ, তাদের জন্য আজকে আমাদের যে এনসিডিবি থেকে তাদের জন্য নাম্বার বন্টনের একটা সার্কুলার হয়ে গেছে। তো যেখানে আমরা গণিতের জন্য দেখতেছি, আমরা আগে গণিতে দেখেছিলাম আমাদের বেসিক্যালি প্রশ্ন হতো 70+30, অর্থাৎ সিকিউ বা সৃজনশীল। এটা হলো 70 নাম্বারের, আর 30 নাম্বারের এমসিকিউ হতো। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে সেটা হলো আমাদের সৃজনশীলের জন্য নাম্বার বরাদ্দ হলো 50 নাম্বার। সৃজনশীলের জন্য 50 নাম্বার বরাদ্দ, যেটা আগে ছিল 70। দ্যাট মিন্স 20 কাট, আমাদের 20 নাম্বার কমানো হলো। এই যে রিডিউস 20 নাম্বার, এটা দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, যেটা 20 নাম্বার। আর এটা 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 কিন্তু অনেক ভালো একটা কাজ করছে, বিশেষ করে তোমার মানে ম্যাথের ছোটখাটো যে জ্ঞানগুলো, এগুলার পরিধি আরো বিস্তার করার জন্য, আরো অনেক মানে শিক্ষার্থীদের পাশের হার বাড়ানোর জন্য এটা খুবই ভালো একটা প্রপোজাল, এবং কি আমি মনে করি এটা অনেক ভালো একটা কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। আর বহু নির্বাচনী প্রশ্ন আগেও ছিল 30, এখনো আছে 30। এখন কথা হলো নাম্বার বন্টন অ্যাকচুয়ালি তারা কিভাবে করছে। আমরা যদি দেখি আমাদের 2025 সাল পর্যন্ত, আই মিন 2017 থেকে 2018 সাল যারা পরীক্ষা দিল সবার ফার্স্ট, 2018 টু 2025, দ্যাট মিনস 7 বছর। 7 বছর আমাদের কিন্তু পরীক্ষা হয়ে আসতেছে এরকম করে। স্পেশালি আচ্ছা, এখানে একটা কথা আছে যে গণিতের পরীক্ষা যেভাবে আছে ঠিক সেভাবেই আছে। এই ওই যারা সায়েন্সে তাদের জন্য চেঞ্জ আসছিল। আচ্ছা, এখানে আমরা দেখি আমাদের যে বিভাগগুলা, আমাদের বীজগণিত একটা বিভাগ আগেও ছিল, এখনো আছে, যেখানে আমাদের মেইন বইয়ের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, 5 চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12, ঠিক আছে? অ্যান্ড 13, এই চ্যাপ্টারগুলো হলো বীজগণিতের চ্যাপ্টার। আর আমাদের যে জ্যামিতির যে চ্যাপ্টারগুলো, এগুলো হলো চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 8, আর হলো তোমার যে 14, 15, ঠিক আছে? না সরি, 14 না, 14 কিন্তু যে বীজগণিতের চ্যাপ্টার। তো তাহলে এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলো হলো জ্যামিতি। আর ত্রিকোণমিতি পরিমিতি আমাদের একদম সোজা 8, 9, 10, ঠিক আছে? আর আমাদের তাহলে বাড়তি রইল কি? 8, 9, 10 হলো ত্রিকোণমিতি, আর আমাদের সরি 9, 10 হলো ত্রিকোণমিতি, আর পরিমিতি হলো 16তম অধ্যায়, ঠিক আছে? আর পরিসংখ্যান 17। তার মানে আমাদের আগের বইতে 17টা অধ্যায় ছিল। এই বইতে আমাদের 17টা অধ্যায় হবে, কিন্তু শর্ট সিলেবাসের কারণে আমাদের অনেকগুলো চ্যাপ্টার কমে যাবে, ঠিক আছে? এখন কথা হলো আমাদের এখানে যে নাম্বার বন্টনটা হইছে, মানে যারা 26 এ দিবে তাদের তো হলো একরকম, যে মানে শর্ট সিলেবাস আছে। আর যারা মানে তাদের হবে 2022 এবং 2023 সালের যে পরীক্ষা হয়েছে ওই সিলেবাসের আলোকে। আর যারা পরীক্ষা দিবে 2027 অ্যান্ড অনওয়ার্ডস, তাদের জন্য ঠিক সিমিলার ইয়াটা থাকবে, যেটা 2022 এবং 23 যে শর্ট সিলেবাসটা হয়নি ওদের আঙ্গিকে, অর্থাৎ 2019, 20, তারপর হলো 24, 25 ওদের মতো পড়বে। এখন আমাদেরকে আগে এখানে এই যে আমরা দেখতেছি 1, 2, 2, 3, 4, 4টা বিভাগ আছে। এই 4টা বিভাগে আগে আমাদেরকে আনসার করা লাগতো প্রশ্ন আপনার 7টা, ঠিক আছে? প্রশ্ন আসতো 11টা, আনসার করা লাগতো 7টা। কিন্তু আমাদের এখন এখান থেকে প্রশ্ন করা হবে। প্রশ্ন হবে আমাদের বেসিক্যালি কয়টা প্রশ্ন হবে? আমাদেরকে ন্যূনতম 1টি করে প্রশ্ন, আচ্ছা টোটাল বীজগণিত অংশ থেকে 2টি প্রশ্ন হবে। তারপরে জ্যামিতি থেকে হবে 2টি মানে 4টি। তারপরে পরিমিতি থেকে হবে 2টি মানে 6টি। আর এখানে হবে 2টি মানে 8টি। তাহলে এই 8টি থেকে আমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কথা বোঝা গেছে? এবং প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে। দ্যাট মিনস এখানে একটা জিনিস, সেটা হলো কেউ চাইলে কিন্তু 2টো আনসার করতে পারবে। ন্যূনতম 1টি। মানে সে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে অন্তত একটা তাকে মানে আনসার করতে হবে। আর ন্যূনতম যদি একটা দেয়, ন্যূনতম একটা দিলে তাহলে দেখা যাচ্ছে যে অনেকে পরিসংখ্যান ইজি, যেমন যারা ছোট মানে একটু মেধার দিক দিয়ে একটু পিছনে আছে, ওরা ভালো করতে পারে। ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে যে জিনিসটা আলোচনা করতেছি সেটা হলো খুব সুন্দর একটা কাজ করছে। খুব সুন্দর, বিশেষ করে পাশের হার এবং এ প্লাসের হার ২ টাই বেড়ে যাবে এর মধ্যে। ১৫টি প্রশ্ন থাকবে, ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত। যেটার জন্য তুমি সিকিউর মানে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো থেকে সিকিউর ক নাম্বার প্রশ্নটা সবচেয়ে বেশি প্র্যাকটিস করবা, দেখবা তুমি পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? এগুলো খুব সহজ, অনেক ভালো একটা কাজ করছে। আর 30টি বহু নির্বাচনী, যেখানে বলে দিয়েছি বীজ অনুচ্ছেদ থেকে 12 থেকে 15টি আগের মতোই,
অংশ থেকে 10 থেকে 13টি, পরিমিত পরিমিত পরিসংখ্যান অংশ থেকে 5টি প্রশ্ন দেবে এবং সবকটা প্রশ্নের উত্তর দিতে হবে। এর ভিতরে কোনো বাইরে কিছু করতে হবে না। ঠিক আছে? তাহলে আমরা 2026 সাল থেকে এর পরবর্তীতে যত প্রশ্ন হবে, যেভাবে পরীক্ষার মান বন্টনটা দেয়া আছে ঠিক এভাবে হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আল্লাহর নামে আমরা অনেক ভালো কিছু পেতে পারি ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলটার ভিতরে তোমরা অনেক ভালো ভিডিও পাবা। তোমরা সবসময় চেষ্টা করবা চ্যানেলটা থেকে ফলো করতে। ঠিক আছে? ওকে, এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।